নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। শিবলিঙ্গ কয় প্রকার ও কি কি? শাস্ত্রে লিঙ্গ কথার অর্থ হলো যে পরম সত্তার মধ্যে জগৎ লীন হয় এবং যার থেকে জগতের আবার উৎপত্তি হয় সেই পরম কারণেই লিঙ্গ। শিবের প্রতীক বা চিহ্ন হলো শিবলিঙ্গ। আমাদের দেশের শাস্ত্রাকারেরা লিঙ্গ পূজাকে নানাভাবে জনপ্রিয় করার চেষ্টা করেছেন। তারা বলে থাকেন যে লিঙ্গ পূজা না করে অন্য দেবতার পূজা করলে সেই পূজা বিফল হবে এবং যিনি পূজা করবেন তার নরকে গতি হবে। লিঙ্গার্চন তন্ত্রের মতে লিঙ্গা পূজাং বিনা দেবী অন্য পূজাং করতি য বিফলতস্য পূজা সদ্যন্তে নরকাত্মায়ুয়াত। সুতরাং লিঙ্গ পূজা অবশ্য করণীয় এবং এই জন্যই তন্ত্রে শাক্ত শৈব বৈষ্ণব প্রভৃতি সকল সম্প্রদায়কে বিল্বপত্র সহযোগে লিঙ্গ পূজা করতে বলা হয়েছে। সাধারণত পুষ্প, বিল্বপত্র, ধুতরা ফুল, গঙ্গাজল, পবিত্র দ্বীপ, কর্পূর, বস্ত্র, নৈবেদ্য প্রভৃতির মাধ্যমেই শিবার্চন করা হয়ে থাকে। শিবলিঙ্গ পূজার আলোচনা প্রসঙ্গে অনেকে জনেন্দ্রিয় পূজার কথা উল্লেখ করেছেন এবং তারা এটিকে সৃষ্টিতত্ত্বের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণের কথা বলেছেন। শিবতত্ত্ব প্রদীপিকা গ্রন্থে শিবলিঙ্গের আলোচনা প্রসঙ্গে গৌরীপীঠের কথা উল্লেখিত আছে। গৌরীপীঠ আধারে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে এবং গৌরীপট্টের উপরেই শিব পূজা করার বিধান দেওয়া হয়ে থাকে। তবে সবসময় মনে রাখতে হবে লিঙ্গ কোনো অঙ্গ বিশেষ নয়, তা হলো সাক্ষাৎ মহেশ্বরের জ্যোতির্ময় রূপের প্রকাশ এবং গৌরীপট্ট হল জগন্ময়ী মা পার্বতীর চিন্ময়ী রূপ। বস্তুত শাস্ত্রকারেরা মনে করেন যে সমস্ত পুরুষই শিব এবং সমস্ত স্ত্রী মূর্তি উমা। শিবপুরাণে আছে শঙ্কর পুরুষা সর্বে স্ত্রিয় সর্বা মহেশ্বরী সর্বে স্ত্রী পুরুষাস্তমাৎ তয়োরেব বিভূতায়, অর্থাৎ পুরুষ মাত্রই সেই দেবাদেব শঙ্কর এবং স্ত্রী মাত্রই দেবী শঙ্করী। সমস্ত স্ত্রী পুরুষ সেই ভবভবানীর বিভূতি স্বরূপ। যাই হোক, শিবলিঙ্গ দুই প্রকার, কৃত্রিম এবং অকৃত্রিম। কোনো ধাতু বা পাথরের তৈরি লিঙ্গকে কৃত্রিম শিবলিঙ্গ বলে এবং অনাদি বা অকৃত্রিম বলতে স্বয়ম্ভূ লিঙ্গকে বোঝায়। যে সকল লিঙ্গে অনেক ছিদ্র এবং নানা বর্ণ আছে আর যার মূল বহুদূর পর্যন্ত গিয়ে নিচে পতিত হয়ে রয়েছে, যার অন্ত পাওয়া যায় না, তাই হলো স্বয়ম্ভূ লিঙ্গ। স্বয়ম্ভূ লিঙ্গে গাত্রদেশ সচরাচর কর্কশ হয়ে থাকে বলে মনে করা হয়। সমস্ত লিঙ্গকে আবার সচল লিঙ্গ এবং অচল লিঙ্গ হিসেবে ভাগ করা হয়। কৃত্রিম অকৃত্রিম নির্বিশেষে যে লিঙ্গকে সহজে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া হয়ে থাকে তাকে সচল লিঙ্গ বলে, আর যা সহজে স্থানান্তরিত করা যায় না তা হলো অচল লিঙ্গ। শাস্ত্রকারেরা উপযুক্ত লক্ষণ দেখে শিবলিঙ্গ পূজা করার বিধান দিয়েছেন, নচেত মানুষের অকল্যাণ হওয়ার সম্ভাবনা প্রবল। ভারতে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে, যাদের স্মরণ মনন অর্চনা ও ধ্যান করলে মানুষের জীবনে সমস্ত মনোবাসনা পূর্ণ হয়। এইসব জ্যোতির্লিঙ্গগুলি ভারতীয় সংস্কৃতির ভিত্তিস্বরূপ এবং এই 12টি জ্যোতির্লিঙ্গ হল সৌরাষ্ট্রের সমুদ্র তীরে সোমনাথ, দ্বারকার কাছে নাগনাথ, কাশীতে বিশ্বনাথ, নাসিকের কাছে গোদাবরীর তীরে ত্রয়ম্বকেশ্বর, মহারাষ্ট্রের পার্লেতে বৈদ্যনাথ, মহারাষ্ট্রের ইল্লোরার কাছে ঘৃষ্ণেশ্বর, উজ্জয়িনীতে মহাকাল, দক্ষিণ ভারতের সমুদ্র তটে রামেশ্বর, হায়দ্রাবাদের কাছে শ্রীশৈল মল্লিকার্জুন, মান্ধাতা পর্বতে নর্মদা তটে ওঙ্কারেশ্বর, হিমালয় কেদারনাথ, মহারাষ্ট্রের ভীমা নদীর উৎপত্তিস্থলে ভীমাশঙ্কর। এছাড়াও দেওঘরের বৈদ্যনাথ ও মহারাষ্ট্রের উড্রাতে নাগনাথকেও জ্যোতির্লিঙ্গের মধ্যে কেউ কেউ ধরে থাকেন। তো দেখুন, আমরা আজকে জানতে পারলাম শিবলিঙ্গ কয় প্রকার ও কী কী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। শ্রাবণ মাস বলে কথা, তাই জন্য মহাদেবের কথা। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। হর হর মহাদেব, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ।